ক্লাস 5 ছেলেমেয়েরা দেখো, আজকে দ্য বার্ডস আই লেসন 9 এর দ্বিতীয় পাঠটা আমরা পড়ব। ওয়ার্ডস নোট, ডিসাইপলস শিষ্য, আমরা এখন যেটাকে স্টুডেন্টস বলি সেটা। আগের দিনের যে শিক্ষা পদ্ধতি, গুরুগৃহে থেকে যে লেখাপড়া বা যে কোনো বিদ্যা শিক্ষা হতো, সেই সময় ওই গুরু এবং শিষ্য ছিল, সেটার ইংরেজি হচ্ছে ডিসাইপল। এক্স্যাক্টলি হচ্ছে সঠিকভাবে, নোডেড মাথা নাড়ানো, এই এমনি করে মাথা নাড়ানো। ইনভাইটেড শব্দের অর্থ হচ্ছে নিমন্ত্রণ করা। এখানে ডাকা আর নিমন্ত্রণ করা, কোনো কিছুর জন্য ডাকা, সেটাকে বলে ইনভাইটেড, ডাকা আর কি। আর ওই সেটাই ভালো বাংলা হচ্ছে ইনভাইটেড, এই কি বলে নিমন্ত্রণ। রিপ্লাইড মানে উত্তর দেওয়া, আনসার যেটা বলা হচ্ছে, যে রিপ্লাইড উত্তর দিল। কোনো প্রশ্ন করার পরে যদি কেউ উত্তর দেয়, সেটার ইংরেজি হচ্ছে রিপ্লাই। আচ্ছা, ইনোসেন্ট থেকে ইনোসেন্টলি হয়েছে সরলভাবে, মানে এমনি সাদাসিধে মনে কোনো কথা বলা। তারপরে লিভ মানে ত্যাগ করা। লিভ মানে ত্যাগ করা, এখানে রাখা অর্থেই হয়েছে। সারপ্রাইজড অবাক হলেন। ওবেড মান্য করলেন বা মান্য করা। ভিজিবল দৃশ্যমান মানে যেটা দেখা যাচ্ছে এরকম। অ্যাংরি মানে রেগে, রাগ করা। লাস্টলি অবশেষে। অবজার্ভড দেখছে, দেখছো বা দেখেছে। পার অবজার্ভড পারহ্যাপস সম্ভবত। স্টিডিলি স্থিরভাবে আর না থেমেও এরকম। ইমিনেন্স মানে গভীর ভাবে। কনসেন্ট্রেশন মনোযোগ। স্প্র্যাং মানে লাফিয়ে ওঠা, লাফানো। স্প্রিং থেকে হয়েছে পাস্ট টেন্স স্প্র্যাং। আন্ডারস্ট্যান্ড বুঝতে পারলেন। টার্গেট লক্ষ্য বস্তু, কোনো লক্ষ্যে পৌঁছানো। টার্গেট মানে মেলা রকমের হয়, যেমন গোলের মানে গোল পোস্টের ভিতর দিয়ে একটা গোল পাঠানো, কোনো কিছু আছে তীর ধনুক বা বন্দুক দিয়ে তাকে মারা, ওইটাকে বলে লক্ষ্যবস্তু। আর সেই লক্ষ্য টার্গেট। এবার আমরা গল্পটির শেষ অংশ পড়ে নিই। দেখো, the teacher called all his disciples and said, শিক্ষক তার সমস্ত ছাত্রদের বা শিষ্যদের ডাকলেন এবং বললেন, লুক মাই চিলড্রেন,
এই আমার শিষ্য, তোমরা দেখো, a wooden bird is sitting on that of tree. ওই গাছের উপরে একটা কাঠের পাখি সিটিং on the on on that far of that tree, ওই দূরের ওই গাছের একটা পাখি সিটিং বসে আছে। You have to hit the arrow exactly in its eye. তোমাদেরকে একবার ঠিক ওর চোখে তীরটা মারতে হবে। ইউ হ্যাভ টু হিট, তোমাদেরকে আঘাত করতে হবে, দ্য অ্যারো এক্স্যাক্টলি ইন ইটস আই, ঠিক ওর চোখে। আর ইউ রেডি, তোমরা কি প্রস্তুত? এভরিওয়ান নোডেড, সবাই মাথা নাড়ল। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠিরা was invited to try his skill. সর্বপ্রথম সবার বড় যুধিষ্ঠিরকে ডাকা হলো তার মানে দক্ষতা পরীক্ষার জন্য। when যুধিষ্ঠিরা was ready, যখন যুধিষ্ঠির প্রস্তুত হলেন, দ্রোণাচার্য বললেন, যুধিষ্ঠির, প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি। যুধিষ্ঠির, তুমি দয়া করে বলো তুমি কি দেখতে পাচ্ছ। যুধিষ্ঠির রিপ্লাইড ইনোসেন্টলি, সরলভাবে উত্তর দিলেন, গুরুদেব, আই ক্যান সি ইউ, আমি আপনাকে দেখছি। দ্য ট্রি, পিপল অ্যারাউন্ড মি অ্যান্ড দ্য বার্ড, মানুষজন এবং আমার চারপাশের মানুষজন এবং ওই পাখিটি। দ্রোণাচার্য উত্তর দিলেন, অল রাইট, ঠিক আছে, লিভ ইয়োর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো, তোমার তীর ধনুক রেখে তুমি যাও। যুধিষ্ঠির ওয়াজ সারপ্রাইজড, অবাক হলেন, বাট হি ওবেড হিজ গুরু, কিন্তু গুরুর কথা মানলেন। হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক টু হিজ ব্রাদার্স উইদাউট আ কোয়েশ্চেন, কোনো প্রশ্ন না করেই সে তার ভাইদের কাছে ফিরে গেল। নেক্সট, তারপরে ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধনা, তারপরে দুর্যোধনকে ডাকলেন। দ্রোণাচার্য বললেন, ও দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরব, হে কৌরবদের বড় ভাই, মে আই নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মোমেন্ট, আমি কি তোমাকে জিজ্ঞাসা করতে পারি যে তুমি এই মুহূর্তে কি তোমার সামনে দৃশ্যমান, বা তুমি কি দেখছো? দুর্যোধন বলল, গুরুদেব, আই ক্যান সি দ্য বার্ড, আমিও পাখিটি দেখতে পাচ্ছি, দ্য ট্রি, দ্য লিভস, দ্য ফ্রুটস, অ্যানাদার বার্ডস। বলল, আই ক্যান সি দ্য বার্ড, আমি পাখিটি দেখছি, দ্য ট্রি, গাছ দেখছি, দ্য লিভ, পাতা, দ্য ফ্রুটস, ফল, এবং অন্য পাখি। বাট বিফোর হি কুড কমপ্লিট, সে তার কথা শেষ হওয়ার আগে দ্রোণাচার্য বললেন, ইউ ক্যান গো, তুমিও যেতে পারো। দুর্যোধনা ওয়াজ অ্যাংরি, দুর্যোধন রেগে গেল। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো, সে ছুঁড়ে ফেলল তীর ধনুক, টু দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টুড
aside. ওগুলা মাটিতে ছুঁড়ে ফেলে এক পাশে সরে গেল। Similar questions were put to Bhim. একই প্রশ্ন ভীমকে করা হলো, নকুল, সহদেব অ্যান্ড আদার্স এবং অন্য সবাইকে। ফ্রম দেম টু, তাদের কাছ থেকে দ্রোণাচার্য গট অ্যান্সার সিমিলার টু দোজ গিভেন বাই যুধিষ্ঠিরা অ্যান্ড দুর্যোধনা। প্রত্যেকেই যুধিষ্ঠির এবং দুর্যোধনের মতো উত্তর দিল। লাস্টলি ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুন। অবশেষে অর্জুনের পালা। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো। সে প্রস্তুত হলো তার তীর ধনুক নিয়ে। দ্য গুরু আস্কড হিম, দ্য গুরু আস্কড হিম, গুরু তাকে জিজ্ঞাসা করলেন, ও অর্জুন, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ? তুমি এখন কি দেখছো? আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড। আমি শুধু ওই পাখিটির চোখ দেখছি, রিপ্লাইড অর্জুন, উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ হিজ টার্গেট। তার ওই লক্ষ্যবস্তুর দিকে তাকিয়েই সে উত্তর দিল, আমি শুধু ওই পাখিটি দেখছি। Can't you see the tree and the sky, or perhaps the bunch where the bird is sitting? তুমি কি দেখতে পাচ্ছ না গাছটা, আকাশ এবং যে ডালে পাখিটি বসে আছে তা? His teacher asked, তার শিক্ষক জিজ্ঞাসা করলেন, নো গুরুদেব, all I can see is the eye of the bird. আমি যা দেখছি তা হলো শুধু ওই পাখিটির চোখ, and nothing else, আর কিচ্ছু না, said অর্জুন। অর্জুন বলল, holding his bow steadily, একবার স্থিরভাবে তার তীর ধনুক ধরে। নাও দুর্যোধনা ওয়াজ ভেরি গ্ল্যাড, তারপর দুর্যোধন খুব না দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, দ্রোণাচার্য খুব খুশি হলেন। হি প্রেজড অর্জুন ফর হিজ ইমিনেন্স কনসেন্ট্রেশন, তার গভীর মনোযোগের জন্য তিনি তার প্রশংসা করলেন। উইথ আ স্মাইল অন হিজ ফেস, তার মুখে হাসি। দ্রোণাচার্য সেড শুট, তারপর বলল তাহলে তীর চালাও। উইথ আ লাউড টং দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো অ্যান্ড স্টাক দ্য বার্ডস আই, তারপরে ওই ধনুক থেকে তীর লাফিয়ে যে আঘাত করলো ওই পাখির চোখে। দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস, অন্য রাজকুমারদের দিকে ঘুরলেন। হি সেড, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট? তোমরা কি এই পরীক্ষার কারণ বুঝতে পেরেছ? অলওয়েজ রিমেম্বার, সবসময় মনে রাখবে, ওয়েন ইউ এম ফর সামথিং, যখন তুমি কোনো কিছুকে লক্ষ্য করবে, ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট অ্যান্ড নাথিং এলস, তখন তুমি শুধু সেইটার লক্ষ্যবস্তুকেই লক্ষ্য করবে, অন্য কিচ্ছু না। অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন ক্যান অন স্ট্রাইক দ্য টার্গেট। অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন, শুধু মানে গভীর মনোযোগ, ক্যান অন স্ট্রাইক দ্য টার্গেট, পারে তোমার লক্ষ্যবস্তুকে আঘাত করতে। অল অফ ইউ স দ্য আদার থিংস লাইক দ্য ট্রিজ,
the fruits, the leaves, and the people, because you were not concentrating on the task given to you. তোমরা সবাই পাতা দেখেছো, গাছ দেখেছো, লোকজন দেখেছো, কেউ গভীরভাবে তেমন মনোযোগ স্থির করতে পারোনি। ইট ওয়াজ অনলি অর্জুন, শুধুমাত্র অর্জুন, হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড, যে মনোযোগ দিয়েছিল। সো নাও অল অফ ইউ নো ওয়াই অর্জুন ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। আর তাই তোমরা দেখো যে কেন অর্জুন সবার সেরা। দ্রোণাচার্যাস টেস্ট silenced the কৌরবস। দ্রোণাচার্যার পরীক্ষা কৌরবদেরকে চুপ করিয়ে দিল। অ্যান্ড অল আন্ডারস্টুড দ্যাট অর্জুন ওয়াজ ইনডিড দ্য বেস্ট আর্চার, এবং অ্যান্ড অল সবাই বুঝতে পারল অর্জুন ওয়াজ ইনডিড, অর্জুনই সত্যিকারের মানে মানে বেস্ট, দ্যাট ইজ সবার সেরা তীরন্দাজ।